শুধু কি তাই, আমাদের দেশের চাকরিজীবী অধিকাংশ ঘুষখোর বর্তমানে, অধিকাংশ। কি কথা ঠিক না নাকি ভুল বলতেছি আমি? অধিকাংশ চাকরিজীবী ঘুষখোর। ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করো, তত তোমার গুনাহ কম হবে। শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হইতো, আর ঘুষের টাকা যে আমি খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে শুধু হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না। কথা ঠিক না? যারা বলে আফসোস আফসোস, চাকরি একটা করতে পারলি হয়, দেখবেন কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে। এই কয়েকদিন আগেও দেখছি বাড়ির টিনের ঘর, ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি হইতো। ওর বাপরে দেখছি কয়েকদিন আগে রিক্সা চালাইছে, পরের ক্ষেত্রে কামলাগিরি করছে। কি কথা ঠিক না? ওই বাপ কষ্ট করে পরের ক্ষেত্রে কামলাগিরি করে রিক্সা চালাইয়ে কষ্ট করে কামাই করে ওরে লেখাপড়া শিখেছে। ও লেখাপড়া শিখে চাকরি পাই, এখন অফিসার হয়েছে। এখন আর দেখে কি দা উরে বাপ রে বাপ, এখন আর সে জায়গা সে ভাঙ্গা ঘর না, এখন সে জায়গা 3 তলা বিল্ডিং। কি কথা ঠিক না? ওই কামলা বদমাইশের বাপ যে কামলা, ওই কামলারে হজু করাই দিয়ে আসে। এখন এখন হচ্ছে হাজি সাহেব, এখন হাজি সাহেব মসজিদে যাও মাতবরি করে নাকি কা ঠেলা রে। হাজি সাহেবের দাপট কি ওর বাপরে বাপ। ও ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে আশুলিয়ায় নাকি কা। হ্যাঁ, ঠেলা কি, টাকার তো অভাব নাই, বোঝেন না? অফিসে যাওয়ার সময় খালি পকেটে যায়, আসার সময় বান্ডিল আনার জন্য বিরিপ কেস লাগে। কি কথা ঠিক না নাকি ভুল বলতেছি? উরে ঠেলা রে বাপরে বাপ, ডাট কি উরে বাপ। আল্লাহ তালা মাফ করুক, আল্লাহ তালা মাফ করুক। আজি সাহেব বাজার করে, উরে ঠেলা, বাজার করা দেখলি মাথা ঘোরে। ওর বাজার করার টাকার তো অভাব নাই, বোঝেন না? পুলা বান্ডিল ধরে ধরে টাকা দেয় বাপরে খরচ করার জন্য, বান্ডিল ধরে ধরে। আর বাপের বাজার করার দেখলি মাথা ঘোরে। বাজারে যায় আজি সাহেব, একা যায় না, কাজের লোক একটা সাথে নিয়ে যায় ব্যাগ ধরার জন্য। ব্যাগ ধরার জন্য কাজের লোক সাথে নিয়ে যায় আজি সাহেব বাজারে। যাইয়ে ওই যমুনা নদীর যত ভালো ভালো দামি দামি মাছ ওইগুলো কেনে। আজি সাহেব বাজারে ঢুকলে আর কেউ ভালো মাছ কেনার ক্ষমতা নাই। কি কথা ঠিক না? হ্যাঁ, কবুতরের বাচ্চা কেনে, দেশি মুরগি কেনে, পোল্ট্রির দ্বারেও যায় না কোনো। কি কথা ঠিক না? হ্যাঁ, ঠেলা। বাজার করা দেখলি মাথা ঘোরে। বাজার টাজার করিয়ে ওই কামলারে ব্যাগ দিয়ে পাঠাই দেয় বাড়ি, যে তুই বাজারের ব্যাগ নিয়ে চলে যা, আমি একটু চা খাইয়ে আসি। আজি সাহেব বসে চার দোকানে যাইয়ে, হ্যাঁ চার দোকানে বসে চা কাপ নিয়ে চুমুক একটা দেয়, ওদিক চার ভাগ কাপ হাতে ঠান্ডা হয়ে যায়, চা গল্প শুরু করে। ওরে গপ্প রে। আর গপ্পতে একটা, আমার পোলা বড় অফিসার, আমার পোলা বড় অফিসার। হ্যাঁ, আমার পোলা ফিরাই ফিরাই সরকারি সফরে বিদেশে যায়, ট্যুরে যায়, ট্যুরে। এই কয়দিন আগে সিঙ্গাপুর গেলে, আমার লাঠি কান্দা হয় না, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আমার গুলা সিঙ্গাপুর টানিয়ে দিয়েছে। সরকারি সফরে গেল সিঙ্গাপুর, পকেটেতে তসবি টান দিয়ে বাইর করে। তসবি দেখছে, এই যে মালয়েশিয়ান তসবি। আমার গুলা মালয়েশিয়ায় গেছিল সরকারি ট্যুরে, এই জায়গাটাই নিয়ে দিয়েছে। আর জুতো দেখায় মানছিল, জুতো দেখছো কি দামি জুতো, বিদেশি কোম্পানির জুতো, অ্যাপেক্সের জুতো, অ্যাপেক্সের জুতো। আমার গুলা ডাহাতে নিয়ে আছে, ডাহাতে। গপ্প কি উরি ঠেলা, পোলারে নি কি গর্ব করে রে। হে, তোর গর্ব ছুটে যাবে রে ফাঁসি বদমাস, তুই হাসি তো না, তুই ফাঁসি। হ্যাঁ, তোর গর্ব ছুটে যাবে রে বিয়াকে। তোর ভুলা তো ভুলা নাও, কুত্তা কুত্তা, তুই কুত্তার বাপ কুত্তা। ওই কুত্তা পায়খানা খায়, তোরাও পায়খানা খাওয়াই রে, তুই বোঝো না? ঘুষের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে না? কি ঘুষের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? যে বদমাইশ একটু ঘুষ খোর, সব পায়খানা খোর বদমাইশ। এই তোর ভুলা কুত্তা, কুত্তা নিজে পায়খানা খায়, তোরে পায়খানা খাওয়ায়। তুই একা, তুই জাহান্নাম থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই তোর। ওই কুত্তা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানাইছেন, তাহা তাক দামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই কুত্তা তোরে পাক নিচে ফেলবে কিয়ামতের দিন, তোরে পাক নিচে ফেলে তোরে পালাইয়া চক্কাইয়া তোরে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। তোর কুত্তা একা জাহান্নামে যাবে না। গার্জিয়ানের দায়িত্ব কি? ফুলার লাগাম ধরা, কথা ঠিক না? এই তুমি যে বাড়ি করলি, এত টাকা খরচ করি, এই যে জমি কিনলে, ফ্ল্যাট কিনলে, গাড়ি কিনলে, টাকা পাইলে কোথায় হিসাব দাও? গার্জিয়ানের হিসাব নেওয়ার দায়িত্ব না? গার্জিয়ান হিসাব নিবে না? গার্জিয়ান ফুলার লাগাম ধরবে যাতে অবৈধ পয়সা কামাই করতে না পারে, ঠিক কিনা? লাগাম ধরা তো দূরের কথা, টাকা পাই এই খুশি। বাবা ফুলায় টাকা দেয়, বান্ডিল বান্ডিল টাকা দেয়। ময়দানে যারা আছে সবাইকে যদি খাওয়াইতে পারেন, তাহলে আমিও একটা খাবো। সবাই রে খাওয়ান লাগবে।
ও বেটারা নিচেই বসে আর আমি উপরে বসে গেলে নাপিত হয়ে গেছি এরকম না, ঠিক আছে? হ্যাঁ, আমি উপরে বসে গেলে নাপিত হয়ে গেছি এরকম না, না না, কোনো অনুমতি চলবে না। সবাইকে যদি চা খাওয়াইতে পারে আমিও এক কাপ খাবো। না, আমি যখন চা কাপে চুমুক দেবো, যারা চা খোর আছে উইটি আটা দেবে দোকানে চা খাইতে, জিবেই পানি চলে আসবে দেখে। কি কথা ঠিক না? এ জায়গায় অনেক পান খোর আছে এমনি, কিন্তু ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতেছে, পানের নেশা নাই। যেই দেখবে আমারে পান গালি জিবে দিয়ে চুমচাটা দিছে, ওর জিবেই পানি চলে আসবে, উইটি আটা দেবে পান খাওয়ার জন্য। এই জন্য আমার স্টেজে চা পান কিছু চলবে না, সোজা এসে। কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, আজকে কোনো গার্জিয়ান বলার কোনো খবর নাই, না টাকা পাইলেই খুশি। কি এর তবলিগওয়ালা, কি এর সরমুনার মুরিদ, কি এর রাজি সাহেব, পোলার লাগাম ধরে না কেউ, টাকা পাইলেই খুশি। কথা ঠিক না? পোলা হলো 3 ডে, 2 ডে পড়াইছে মাদ্রাসায় আর 1টারে পড়াইছে জেনারেল লাইনে। ওই মাদ্রাসায় যে 2 ডে পড়ছে, একটা হয়েছে মহিলা মাদ্রাসার শিক্ষক আর একটা মসজিদের খতিব, বেতন পায় 7,500 8,000 টাকা, তার বেশি বেতন পায় না। ও নিজেরই চলে না, বাপ মারে টাকা দেবে কোন জায়গার থেকে? তারপরেও কিছু কিছু দেওয়ার চেষ্টা করে সময় সুযোগ মতো, নাকি কেন? টাকা পয়সা দিবার পারে না তো ঠিক মতো, এখন ওই 2 ডে দেখ পারে না বাপে। আর একটারে পড়া ছিল জেনারেল লাইনে, ওইটা চাকরি পাইছে কাস্টম অফিসার হয়েছে। ও তো যখন অফিসে যায় খালি বিরিফ কেস নাচাতি নিয়ে যায়, আর অফিস থেকে ফেরার সময় বিরিফ কেস ভর্তি করে করে পায়খানার বান্ডিল নিয়ে ফেরে। কি কথা ঠিক না? বাপের টাকা দেয় বান্ডিল ধরে ধরে খরচ করার জন্য। বাপের এখন পোলা ওই একটাই, উড়ে ঠেলা রে, তোর বাপ গিরি ছুটে যাবে, তোর গার্জিয়ান গিরি ছুটে যাবে রে বিয়াকে, তোর গার্জিয়ান গিরি ছুটে যাবে। কি কায়দা দেখেন না, বড় মাপের অফিসার, সুন্নাতি লেবাসে চলে পুরা, প্যান্ট শার্টও পরে না, সালোয়ার জুব্বা পরে, এই সুনাতি দাড়ি মুখে, টুপি মাথাতে নামায় না। অফিসার অফিস করতেছে, জোহরের আজান হয়েছে, নামাজ পড়তে যাবে, প্রস্তুতি নিচ্ছে নামাজে যাওয়ার জন্য। এমন সময় একটা লোক একটা ফাইল নিয়েছে, কয় স্যার আপনার একটা সই লাগে স্যার, আপনার সইটা স্যার আমার কাজ হচ্ছে না স্যার, একটা সই করে দেন। টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। ধমক দিয়ে কাজ আমাদের টাইম হয়ে গেছে, দিলি তাড়াতাড়ি দাও, না চলে গেলাম নামাজ পড়তে, সইটই করতে পারবো না। ও বদমাইশ ঘুষ খাইও নামাজ পড়তে যায়, চিন্তা করতে পারে না? এই ঘুষখোর বদমাইশ মসজিদে ঢুকলি মসজিদ না পাক হয়, ওগুলো জুতো পিটা করে বিদায় করবে মসজিদ থেকে, জুতো পিটা করে। ও বদমাইশ মসজিদ না পাক করতে আইছে। এ বন্ড, তুই ভণ্ডামি জায়গা পাও না? ওর টুপি দাড়ি জুবা সব ভণ্ডামি, ওর নামাজও ভণ্ডামি। বদমাইশ ঘুষখোর বদমাইশ, তুই তো জাহান্নামের কীট। তুই জান্নাতে গেলে আমার রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারায় যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোরের জন্য জান্নাত হারাম। তুই ঘুষখোর বদমাইশ, তুই তো জান্নাতে যাবি না। তুই জান্নাতে গেলে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদা, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না। হারাম খোর কখনো জান্নাতে যাবে না। রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এতদিন চলছে উল্টা পাল্টা, তওবা করেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে আল্লাহ পাক, লা তাকনা তুমি রহমতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইলে আসিস না। এতদিন উল্টা পাল্টা চলছিলি, তওবা করে সিধা হইয়া যা। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না। দুনিয়ায় কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন দুনিয়ায়? রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ডের সমান। 100 বছর যদি বাঁচেন, 2.5 সেকেন্ড সময় পাইছেন। কতটুকু? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের দুনিয়া, এই 2.5 সেকেন্ডের জন্যই একটু সুখ শান্তিতে থাকার জন্য হারাম হালালের তমিজ পর্যন্ত ভুলে গেছে মুসলমান। হারাম হালালের তমিজও করে না বর্তমান, খালি পাইতেছে আর খাইতেছে। কথা ঠিক না? যারা বলে। আর আখিরাত যে জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবে না। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল। যেই কাল শুরু হবে কখনো শেষ হবে না। রসুল বলছেন, দুনিয়ার পিছনে ওই পরিমাণ মেহনত করো যতটুকু সময় দুনিয়াতে থাকবা, আর আখেরাতের পিছনে ওই পরিমাণে মেহনত করবা যতটুকু সময় আখেরাতে থাকা লাগবে। তা দুনিয়ার জিন্দগি সর্বোচ্চ 2.5 সেকেন্ড, তার বেশি না। কথা ঠিক না? 100 বছর উপর বাঁচে এখনকার মানুষ, তা সর্বোচ্চ 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য জিন্দগিটা বরবাদ করে দিচ্ছে। এই দুনিয়া বসবাস করার জায়গা না, দুনিয়া স্টপিস। গাড়ি চলতেছে, গাড়ি ছাড়ছে আলেম আরওয়ার থেকে,
এই গাড়ির গন্তব্যস্থল হলো জান্নাত। যেমন গাড়ি ছাড়ে ভুয়াপুর থেকে যাবে ঢাকায়, ছাড়ছে কোথার থেকে? ভুয়াপুর থেকে, গন্তব্যস্থল ঢাকা। মাঝে কতগুলো স্টপেজ আছে, স্টপেজ গুলো অতিক্রম করে গন্তব্যে যে পৌঁছানো লাগে, ঠিক না? এই গাড়িও ছাড়ছে আলেমে আরওয়াহ থেকে, গন্তব্যস্থল হলো জান্নাত। মাঝে কতগুলো স্টপেজ, এই স্টপেজ গুলো পার হয়ে গন্তব্যে পৌঁছাইতে হবে। কি কথা ঠিক না? প্রথম স্টপেজ ছিল মাতৃগর্ভ, আলমে রেহেম, সেখান থেকে আসছি আলমে দুনিয়া। পরবর্তী স্টপেজ আলমে বরজক, কবর জগৎ, নাকি কর? পরবর্তীতে আলমে হাসর। এরপর একটা ব্রিজ আছে, ব্রিজ পার হওয়ার পরে জান্নাত বা জাহান্নাম, যেটা হোক, নাকি বলেন? ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপরে জান্নাত। কি কথা ঠিক না? এ গন্তব্য। এটা কি স্টপেজ? দুনিয়া বসবাস করার জায়গা, একটা স্টপেজ। আর এই স্টপেজে বাড়িঘর বানায় পাগলের গোষ্ঠী। আরে পাগলও আপন বুঝবো যে আপনারা পাগলের থেকে নিকৃষ্ট। জানেন যে এখান থেকে চলে যাওয়া লাগবে, বাধ্যতামূলক। এখানটা এটা থাকার জায়গা না, কথা ঠিক না? কি জানেন না? তা যেখানে বসবাস করব না, যেটা স্টপেজ, চলে যাওয়াই লাগবে এখান থেকে, বাধ্যতামূলক। এই জায়গা বাড়ি ঘরের জন্য জিন্দগি বরবাদ করে দিচ্ছেন। আরে বলদের গোষ্ঠী দিয়ে, আরে বলদেরও মাথায় মুদ্দি আছে মনে হয়, আপনাদের মাথায় তাও নাই। আপনাদের মাথায় তাও নাই, যেখানে থাকতেও পারবো না, যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো না, এর পিছনে আজকে জিন্দগি বরবাদ করে দিচ্ছি। আর যে জায়গা চিরস্থায়ীভাবে বসবাস করতে হবে, যেখানে যে জিন্দগির শুরু আছে, কোনো শেষ নাই, সেই জায়গা নিয়ে কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। আরে বিয়াক্কেলের দল প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যার দুনিয়াতে কিচ্ছু নাই কিন্তু আখেরাতের বাদশা, সেই হলো প্রকৃত বুদ্ধিমান, কথা ঠিক না? আর দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হয়েছে বদমাইশ, আখেরাতে শূন্য, জাহান্নামী। ওর মতো গাধা দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি? হ্যাঁ, দুনিয়ার হায়াত নির্দিষ্ট করা। 10 তলায় বসবাস করেন, 1 সেকেন্ড পরে থাকতে পারবেন না দুনিয়াতে। আর গাছতলায় বসবাস করলে 1 সেকেন্ড আগে আপনার মৃত্যু হবে না, কথা ঠিক না? জোরে বলে। 10 তলার পিছনে সময় ব্যয় করতেছে না, এই বিয়াক্কেলের গোষ্ঠী দিয়ে কি আলোচনা করবো? মুসলমান তো আখেরাত ভুলেই গেছে। আখেরাতের চিন্তা চেতনাই নাই মুসলমানের। আখেরাতের চিন্তা চেতনারা দুনিয়ারই সব মনে করতেছে। বিয়াক্কেলের গোষ্ঠী, এই দুনিয়া কিচ্ছু না, এখানে তোর দাদা নাই, তোর নানা নাই, তোর বাপ নাই, তোর চাচা নাই, তুইও থাকবি না রে বিয়াক্কেল, তুইও থাকবি না, তোরও চলে যাওয়া লাগবে। কিসের নেশায় মাইতে আসিস বিয়াক্কেল? বিয়াক্কেল, কিসের নেশায় মাইতে আসিস তুই? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। জোরে কর না। আখেরাতের চিন্তাই আজকে মুসলমানের মধ্যে নাই। এরা দুনিয়ারই সব মনে করছে, অথচ দুনিয়া কিছু না, নাথিং। কি কথা ঠিক না? দুনিয়া কিচ্ছু না, এখানে থাকতেও পারবো না, এখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো। তকদিরে যদি থাকে 3 টুকরা সাদা কাপড়, আর তকদিরে না থাকলে তাও না। কি বলেন? সুন্দরবনে গেছেন ভ্রমণ করতে, বাঘে খাইছে, কামনে কাপড় পাইছেন? সমুদ্র ভ্রমণে জাহাজ ডুবিতে মারা গেছেন, মাছে খাইছে, কামনে কাপড় পাইছেন? বিদেশে যাইতেছেন, প্লেন ক্রাশ হয়ে মারা গেছেন, লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পাইছেন কামনে কাপড়? হ্যাঁ, তকদিরে না থাকলে 3 টুকরা কাপড়ও জুটবে না, আর তকদিরে থাকলে সব থেকে বেশি 3 টুকরা কাপড় আর কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না, কথা ঠিক না? কিসের নেশায় মাইতে আসেন? এই বিয়াক্কেল বাড়ি গত পড়ে থাকবে, তুই তো খালি হাতে মিসকিনের মতো চলে যাবি রে বিয়াক্কেল। তোর বুঝ হয় না? এ বুঝ তোর হয় না? ও বাড়িগত তোর না, ওগুলো পরে রুয়ানিসদের, তোর না, তোর না। ও ফেলে তুই চলে যাবি। আজকে পরের সম্পত্তির জন্য নিজেকে জাহান্নামের কীট বানাইতেছি আমরা, ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, আর একজনের হক নষ্ট করতেছি, হারাম কামাই করে হারাম খাইয়া নিজে জাহান্নামের কীট হইতেছি, আর পরের জন্য সম্পদের পাহাড় করে থুয়ে যাচ্ছি দুনিয়াতে। কত নিকৃষ্ট আমরা চিন্তা করেন, কত নিকৃষ্ট। আপন বুঝ নাকি পাগলও বোঝে? শুনেছি আপন বুঝ, পাগলও বোঝে, কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বুঝি না, আমরা পাগলের থেকেও নিকৃষ্ট, পাগলের থেকেও নিকৃষ্ট আমরা আপন বুঝ বুঝি না। যদি কেউ মসজিদের জন্য 2000 টাকা দেন, মাদ্রাসার জন্য 5000 টাকা দেন, তোরা টাকা দেয় না, টাকা নাই, দেবো কান্তে টাকা নাই। যেই একজন কাজ জমি বিক্রি করবো, তখন দেখবেন টাকা পয়দা হয়ে গেছে, লাভ দিয়ে পরে জমি কেনার জন্য, ঠিক না? মনে করে জমি কিনলেই তো আমার হইল। আরে বদমাইশ, এই তুই বোঝো না, জমি কিনছো তুই, কিন্তু তোর হয় নাই, হয়েছে তোর ওয়ারিসদের, তোর হয় নাই। আর 2000 টাকা মসজিদে দিতি, 5000 টাকা মাদ্রাসায় দিতি, ওইটা তোর নিজের হইতো, তোর নামে আখেরাতের ব্যাংকে জমা হয়ে যেত। কবরে দেওয়ার সাথে সাথে পাইতি হয়, তা তুই কবরে দেওয়ার সাথে সাথে। তোর কোনটা তাও তো তুই বুঝিস না। শোন, আমার রাসূল হাদিসের মধ্যে কি বলছে? যেটা দুনিয়াতে খাইয়ে শেষ করছো, আর যেটা ব্যবহার করে পুরাতন করছো, ওইটা তোমার। আর যেটা আখেরাতের জন্য পাঠায় দিছো, অর্থাৎ দিনের রাস্তায় যে টাকাটা খরচ করছো, ওইটা তোমার।
আর দুনিয়াতে যে যা করছো বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি কিচ্ছু তোমার না, ওগুলো পরের ওয়ারিসদের, তোমার না। তোমার কোনটা বোঝো আগে। আপন বুঝ পাগলও বোঝে, মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বোঝে না, পাগলের থেকে নিকৃষ্ট বদমাইশের দাম। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। আরে জোরে কর না।